পর্ব ২৩ আরবের রাত্রি মরুভূমি দেশে ভ্রমণ কাহিনী ৩ গল্পকার রেশমা মারুফ। একরকম জোর করেই তাকে কাছে আগলে রাখতে হলো, কেননা সে বারবার তার বাবার কাছে ছুটে যেতে চাচ্ছে। তার বাবা ইনভেস্টর নজরুল খান এবং সালাউদ্দিন একটু সামনেই ইস্তেরার ম্যানেজারের জন্য অপেক্ষা করছেন। চোখ দুটো ধাঁধা ধরার অবস্থা। চারপাশে পরিবেশ এত সুন্দর করে সাজিয়েছে যে কেউ মুগ্ধ হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজানো গোছানো দেখছি আর ভাবছি ইস্তেরার ভেতরের পরিবেশ অবশ্যই সুশৃঙ্খল এবং আরও চমৎকার দেখতে লাগবে। আরও একটা বিষয় বেশ গভীরভাবেই লক্ষ্য করছি, অফিসের ভিতরে চেয়ারে বোরকা এবং নেকআপ পরে এক নারী বসে রয়েছেন। দেখতে মোটাসোটা, গায়ের রং কালো। চোখের পাতা দেখে বেশ বুঝতে পারছিলাম যে মহিলা সৌদি আরবের নাগরিক হবেন না। কবির মুখে শুনেছি সৌদি আরবে পূর্বের ন্যায় এখন আর আইন কানুন নেই। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ক্ষমতায় আসার পর অনেক শিথিল করে দিয়েছেন। বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদার নীতি এসব আইনকানুন পরিবর্তনে সহায়তা করেছে। মেয়েরা বর্তমানে পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করার সাথে সাথে রাজপথে নিজেই গাড়ি চালিয়ে এদিক ওদিক আনাগোনা করেন। এখানেও দেখছি ভদ্রমহিলা একাই অফিস পরিচালনা করছেন। ওয়ার্ড বয় তার সঙ্গে ম্যানেজারকে ডেকে এনে সামনে দাঁড়ালেন। ম্যানেজার নম্রতার সাথে সালাম বিনিময় শেষে বললেন, ইস্তেরা ভাড়া নিতে হলে চেয়ারে যে ভদ্রমহিলা বসে আছেন তার সাথে কথা বলতে হবে। ইনভেস্টর খান জানতে চাইলেন, উনি কি আমাদের সাথে কথা বলবেন? সমস্যা নাই স্যার, উনি বলবেন। ওনার স্বামী অন্য কাজে ব্যস্ত আছেন। অফিসের সব কিছু ওনার মারফতেই হয়ে থাকে। নজরুল খান বললেন, বেশ, তাহলে আমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিন। কবি আমাকে ডেকে বললেন, রেশমা, যুথিকাকে নিয়ে আসো আমাদের সাথে। আমিও দেরি না করে তাদের সাথে সামিল হলাম। মহিলার সামনে এগিয়ে যেতেই তিনি আগে সালাম দিলেন এবং চেয়ারে বসতে বললেন। ম্যানেজার প্রথমে মহিলার সাথে কথা বলে জানালেন এনারা ইস্তেরা ভাড়া নিতে এসেছেন। মহিলা বিনয়ের সাথে উত্তর দিলেন, বেশ। সালাউদ্দিনের সঙ্গে মহিলার বেশ কথা হলো ইস্তেরার বিষয় নিয়ে। মহিলা জানালেন, আপনারা প্রথমে ঘুরে দেখেন ইস্তেরা আপনাদের পছন্দ হয় কিনা। পছন্দ হলে তখন ভাড়ার ব্যাপার নিয়ে আলোচনা করা যাবে। মহিলা খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইংরেজি এবং আরবি ভাষায় এতক্ষণ কথা বলে যাচ্ছিলেন। ম্যানেজারের কাছ থেকে জানতে পারলাম ভদ্রমহিলা সুদানের নাগরিক। এই দেশে আমাদের মতো আকামা ভিসায় বসবাসরত আছেন। তবে এরা বেশিরভাগ সময়ই আরবি ভাষায় ব্যবহার করেন। ইস্তেরায় প্রথমে প্রবেশ করতেই যখন চেয়ারে বসা অবস্থায় দেখেছিলাম মহিলাকে, তখনই ভেবেছিলাম সৌদি নারী দেখতে এমন দেখায় না। সৌদি আরবের নারী দেখতে আলাদা একটা স্নিগ্ধ ভাব আছে। আমি যাদের দেখেছি তাদের অধিকাংশেরই গায়ের রং ফর্সা এবং চোখ দুটো অ্যাশ কালারের। আকাশে ভেসে বেড়াচ্ছে গ্লোবাল মেঘ। আরবের রাত্রি তারার ফুল ফুটেছে আশা জাগরণের বিলুপ্তি বীজের অঙ্কুরে। প্রকৃতির আবরণে ধুলো জমেছে। শিশিরের টুপটাপ জলে ধুয়ে যায় ধূসর তিথির বালি। শ্রাবণধারার নীরব ছন্দহীন তিথি ভিজে সোলা জলে। মরুভূমির কাঠকোলাপের সৌরভ নতুনভাবে আবিষ্কার করে দেয় স্বচ্ছ জলের পথে সোনালি ভোরের নির্মলতা। বেশি সময় অপেক্ষা না করে ধীর গতিতে সকলেই ইস্তেরার ভিতরে দেখার উদ্দেশ্যে প্রবেশ করি। ম্যানেজার এক এক করে সব দেখিয়ে দিচ্ছেন কোন জায়গায় কী ধরনের পার্টির আয়োজন করা হয়। এখানে ম্যানেজার নিজেই দায়িত্ব পালন করে যাচ্ছেন খুব সুন্দরভাবে। ম্যানেজারের আশেপাশে আরও 4 জন বয়ের উপস্থিতি দেখতে পেলাম।